বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ৩৭৫ জন আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। এদিকে রাজধানী আদাবর থানায় একটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপের ৭ দিন এবং সাংবাদিক শাকিল আহমেদ এবং ফারজানা রূপার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে একই আদালত। এদিন আদালত প্রাঙ্গণে সেনা ও পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রিপোর্ট করছেন হাসান জাবেদ। চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে গত কয়েকদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছিল সাধারণ আনসাররা। রোববার তারা সচিবালয়ের সামনে সংঘর্ষে জড়ায়। এতে ৪০ জন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় রাজধানীর শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় মামলা হয়। মামলায় ৪২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েক হাজার আনসার সদস্যকে আসামি করা হয়। সোমবার গ্রেফতারকৃত আনসার সদস্যদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং গুরুতর জখম ইত্যাদির কারণে ৪টি থানায় 426 জন আনসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে ৩৭৫ জনকে আদালতে উপস্থাপিত করা হয়। বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করে। ৩৭৫ জন। এদিকে আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। একই মামলায় গ্রেফতার দেখিয়ে সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপারও ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে গোলাপকে ৭ দিন এবং শাকিল ও রূপাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসেন। একটা হত্যা মামলা, এই হত্যা মামলার মধ্যে ষড়যন্ত্র, নির্দেশদাতা, মদতদাতা, অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা এটা একটা বিষয় আছে। এই বিষয়ে এই মামলার এই আসামিদের বিরুদ্ধে সম্পূর্ণভাবে এটা সম্পৃক্ত এবং প্রতিমান। ঘটনা সম্পর্কে ওরা আমার মক্কেলরা কোনো কিছুই জানে না এবং ঘটনাস্থলে উপস্থিত ছিল না। ঘটনার যে সময় এবং স্থান, ওই সময় আমার মক্কেলরা তার কর্মস্থলে ছিল। উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় আমার মক্কেলদেরকে সম্পৃক্ত করা হয়েছে। এর আগে উত্তরা থানার একটি হত্যা মামলায় শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে ৪ দিনের রিমান্ড নিয়েছিল পুলিশ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।